গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নির্বাচন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই নির্বাচনে এবার নেতৃত্বে আসছে বর্তমানের ক্রিকেটাররা। 11টি পদের মধ্যে 10টিতে প্রতিদ্বন্দ্বিতা নেই। একক প্রার্থী মনোনয়ন তোলায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছেন। ফলে আসল লড়াইটা হবে কেবল সভাপতি পদে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ এবং জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এদিন নির্বাচন ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গণে ভিড় করেছে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ভোট দিতে এসেছিল তামিম ইকবাল। তিনি বলেছেন, বিসিবি যদি ক্রিকেটারদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করে তাহলে কোয়াবের কোনো কাজই থাকবে না। তবে বর্তমান ক্রিকেটারদের নেতৃত্বে আসা ইতিবাচকভাবে দেখছে তামিম। তার মতে সক্রিয় ক্রিকেটাররাই ভালোভাবে বোঝেন কী সমস্যা আর কী সুবিধা প্রয়োজন, তাই তাদের হাতে নেতৃত্বটা থাকা বেশি ভালো। ভারতে বসে আইপিএল দেখার খরচ আরও বাড়ছে, কারণ আইপিএলের টিকিট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি 28% থেকে বাড়িয়ে 40% করেছে ভারতীয় সরকার। ফলে 1000 রুপি বেস প্রাইসের টিকিট আগে যেখানে পড়তো 1280 রুপি, তা এখন পড়বে 1400 রুপি। তবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দর্শকদের জন্য আছে সুবিধা। এতদিন আইপিএলের মতো আন্তর্জাতিক ম্যাচেও 28% জিএসটি ধার্য ছিল, কিন্তু নতুন নিয়মে কেবল আইপিএলে কর বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক ম্যাচে এখন 18% জিএসটির আওতা আসতে পারে। এর মানে টিকিট সস্তা হবে। যেমন 1000 রুপির টিকিট আগে কর সহ পড়তো 1280 রুপি, সেখানে এখন পড়বে 1180 রুপি। নতুন নিয়ম কার্যকর হবে 22শে সেপ্টেম্বর থেকে।